হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর এই যে পুচকুসোনা সকাল সকাল এসেছিলো, আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে মাছ আনতে। আর বন্ধুরা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আজকে সারাদিন বৃষ্টি হবে। বৃষ্টি ভেজা দুপুরে কি রান্না করব সেই জন্য একটু যাচ্ছি মাছের দোকানে। জানি না মাছ পাবো কি, আদৌ মাছের দোকান খুলেছি কি তাও জানি না, দেখা যাক। আর বাইরের পরিস্থিতি কি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে বৃষ্টি হওয়া মানে হালাত খারাপ রাস্তাঘাটের। তাই যাই হোক, চলুন যাওয়া যাক। আর সারাদিন কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যারা নতুন দেখছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুচকু হাই বলে দাও, একটু হাই বলে দাও যে হাই বন্ধুরা। তো বন্ধুরা চলুন, পরে আবার আসছি। বন্ধুরা এই দেখেন কি হারে বৃষ্টি হচ্ছে। এটা হলো হাইওয়ে। আমি সবজিওয়ালির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। একটু সবজিগুলো তো মক্কা নিলাম, একটু মেয়ে কদিন ধরে খাবে বলছে। আর রাস্তায় পুরো জল জমে গেছে। একটু পরে কি হবে জানি না, আবার হয়তো জল উঠে যাবে। সেদিনে যেন জল উঠে গেছিল। তো বন্ধুরা, এই হলো আমাদের রাস্তার পরিস্থিতি। চারিদিকে জল জমে গেছে। হ্যাঁ, ডিম আছে, ভেঙে যাবে। একটুকুনি ধর, একটুকুনি ধর, একটুকুনি ধর। পুরো জল জমে গেছে, কি অবস্থা। একটু পরেই না মাঠে জল উঠে যাবে। এই যে আমাদের বিল্ডিং, জানি না আমরা আজকে থাকবো কি যাব। এই যে জল পুরো দিকে চারিদিকে ভর্তি হয়ে শুরু হয়ে গেছে অলরেডি। তা পরিস্থিতি কি হবে জানি না। যেটাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি। আর সত্যি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না আজকের আবার কি হবে। তা মাছ বলো তো, এই যে চিংড়ি মাছ নিয়ে এলাম। তাই এইটুকু চিংড়ি মাছ হলো 100 টাকার চিংড়ি মাছ। এটা তো এটা একটু ঝাল ঝাল মতন করবো, শুকনো শুকনো করে মেয়ের জন্য। আর এই যে দুটো মক্কা নিলাম। মেয়ে কদিন ধরেই বলছে মা মক্কা আনো, মক্কা খাবো। ওটা দুটো মক্কা 20 টাকা এখন নিয়েছে এক একটা। আর এখানে ডিম নিয়ে এসেছি 100 টাকার। ডিমটা সবসময় লাগে, তার ডিমটা শেষ হয়ে গেছিলো। তার ডিমের ঝোল ভাত হবে, আর চিংড়ি মাছের ঝাল হবে। আর দেখি ফ্রিজে যদি কিছু সবজি থাকে একটা ভাজা করে নেবো। আর আজকে না বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করালাম। আমার যে কাজের ভাবি মানে বৌদি আসে, ওকে বললাম করে দিতে। সুন্দর করে একদম সব চকাচক করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। কেন কি আমি করবো করে আমার আর টাইমই হয়ে উঠছে না। এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে একদম। দিতে দেওয়ার পরে আবার আমি এগুলো গুছালাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে 11টা। এবার আমি রান্না বসাবো, তার কারণ মেয়ের দেরিতেই ছুটি হবে। মেয়ের ছুটি হবে 11টা। বন্ধুরা, স্নান করে রেডি হয়ে গেছি। এই যে আজকের একটু জিন্স পরেছি, তার কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, আমাকে এখন রেনকোট পরতে হবে। আর প্রত্যেক দিন চুড়িদার পরে যাই না বন্ধুরা, পুরো মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায়। তা যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। আর এসে শুধু মানে খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে 1:30। এখন যদি না বেরোয় তাহলে লেট হয়ে যাবে। কেন কি 1:45 নাগাদ ছুটি হয়ে যায়। আর মেয়েটার ভীষণ খিদে পায়, ওই জন্য সব কিছু রেডি করে গেছি। আসলেই ওকে খেতে দিয়ে দেবো। আর তার মধ্যে কিছু কাজ করছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। কেন কি সকাল থেকে টাইম পাইনি, ওই জন্য সকাল থেকে ওই যে ফ্রিজটা পরিষ্কার করছিল, ওই জন্য অনেকটা টাইম চলে গেছিলো আজকে। যদিও আমি করিনি, তাও একটু ওকে বলে বলে দিচ্ছিলাম তো, তার জন্য। তো চলুন বন্ধুরা, মেয়েটাকে আনতে যাই। যদি পারি আজকে মেয়ের স্কুলটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, এই যে মেয়ে স্কুলের সামনে পৌঁছে গেছি। মেয়েকে এখনও ছাড়িনি। আর পাশে একদম মেন রোডের পাশে ওদের স্কুলটা। তো যাই হোক, এবার সামনের দিকে যাব। গাড়িটা এখানে রাখলাম, আর সামনে জল জমে আছে। তো পরে আবার কথা হবে। বন্ধুরা এই দেখেন, আমাদের পুচকুসোনা হাঁটি পা করে করে আমার কাছে আসছে, কিন্তু আমি এখন নেবো না। আমি একটু মক্কা সেদ্ধ করবো। আমি এতক্ষণ ওর কাছেই ছিলাম, ও ফের এসছে জ্বালাবে বলে আমাকে। যা, আমি পরে আসছি। তো বন্ধুরা, এই যে মক্কা সেদ্ধ করবো, তা মক্কাটা ছাড়িয়ে নিই। মেয়ে বিকালে এখনো কিছু খাইনি। আর আমি একটু চা খেলাম, বোনের ঘরে বসেছিলাম একটু। পুচকুর কাজে ছিলাম, আসলে মেয়ে একটু ভিডিও বানাচ্ছিল ওই জন্য। আর কদিন ধরে মেয়ে বলছে মা মক্কা সেদ্ধ খাবো, তা সে এখানে পাচ্ছিলাম না। তা যাও, আজকে পেয়ে গেছি। তাই 2 টাকা এখন নিয়েছে, কিন্তু খুব ভালো মক্কাগুলো, একদম সলিড। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর দানাগুলো, একদম কচিও আছে।
আর একদম ভরপুর দানা আছে। তারপরে দাদা খায় কি জিজ্ঞাসা করি, দেখো তুমি মক্কা সেদ্ধ খাবে? হ্যাঁ, এই যে ভেঙে নিয়েছি, আর একটু কুকারে দেবো, দিয়ে আর সেদ্ধ করবো। সিটি মারবো, 5-6টা সিটি মারবো। হ্যাঁ বাবা খাবে বলছো না, আর আমি তাহলে করবো। খাবে দুটো তাহলে করবো, নাহলে বড় বড় নষ্ট হবে। হ্যাঁ বাবু কিছু বলে না? দেখো মক্কা সেদ্ধ খাবে, কিচ্ছু বলে না। না আমি দাঁড়িয়ে আছি এখানে। আচ্ছা তাহলে একটাই সেদ্ধ করবো। তো বন্ধুরা এটা সেদ্ধ করে নিয়ে তারপর পরে আসছি। তো বন্ধুরা দেখলেন কেমন চিৎকার করে জিজ্ঞাসা করতে, একবারে উত্তর দেবে না, একবারে বললেই হয় আমি খাবো না। তো যাই হোক, তাও দুটো করছি, দুটোর থেকে অর্ধেক একটু রেখে দিয়েছি, মানে 3 টুকরো করছি। আর এই যে জল দিয়ে নিলাম, আর ওতে এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে একদম কি বলবো 4-5টা সিটি মারলেই হয়ে যাবে। এটা খেতে খুব ভালো লাগে, আর মেয়ে বেশিরভাগ এরম করেই ওকে দিই, ও খেতে ভালোবাসে বলে। বন্ধুরা আমি একটু এসেছি বোনের বাড়িতে, মক্কা টক্কা আমি তো খেলাম না, ওর বাবা আর ও খেয়েছে। আর এসে দেখছি, দেখুন আজকাল টাকু আবার বই পড়তেও শিখে গেছি। ওই দেখেন আমাদের পুচকুসোনা কি পড়ছে, পোয়েম পড়ছি। কই পুচকু দেখি তাকাও, কই একটু বলে দাও, একটু বলে দাও সবাইকে, আমি বই পড়ছি, আমি পোয়েম পড়ছি। এখন আমার এবিসিডি পড়া কমপ্লিট, এবার আমি পোয়েমে চলে গেছি ডাইরেক্ট, বুঝতে পারছেন? এই দেখেন আবার উল্টো দেখছি, ছিঁড়ে না দেয়। তা যাও বন্ধুরা একটু লাইভ করবো, ওই জন্য বোনের ঘরে এলাম, কারণ কি মেয়ে ঘরে বই পড়ছে, আর ওখানে তো করা অসম্ভব। ওই জন্য বেশিরভাগ লাইভটা এখন বোনের ঘর থেকে বসে বসে করি, কারণ পুচকু তো চুপচাপ বসে থাকে, অসুবিধা হয় না। তা যাই হোক, পুচকু দেখি কতটা কি পড়তে পারে, পরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা এই যে লাইভ টাইপ করে ঘরে এলাম, আর তার আগে লাইভ করতে যাওয়ার আগে সন্ধে টন্ধে সব দিয়ে গেছিলাম। আর এসে এই যে থালা বাসনটা মাজলাম, অনেক থালা বাসন পড়েছিল, বেসিনটা প্রত্যেক দিনই মাজি আমি, আর গ্যাসটাও পরিষ্কার করলাম। আর রান্নাবান্না বলে তো সবই আছে দুপুরের। আর আপনাদের দাদা ওদিকে শুয়ে আছে, মেয়ে এখনও বই পড়ছে। তা যাই হোক, লাইভটা আজকে খুব সুন্দর হয়েছে, প্রায় 1 ঘন্টা করেছিলাম, প্রচুর বন্ধুদেরকে পেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। অনেক মানে কি বলবো, মানে বেশি লোক আসলে বেশ ভালোও লাগে লাইভ করতে। তো যাই হোক, যারা এসেছিলো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ দিয়েছি, আবারও ধন্যবাদ দিলাম। তো বন্ধু এরমভাবেই ভালোবাসা দেবেন, যেন জীবনে কিছু তো অন্তপক্ষে আপনাদের সাহায্যের জন্য আমি করতে পারি। তো যাই হোক বন্ধুরা, একটু চিন্তার মধ্যে আছি আপনাদের দাদার শরীরটা নিয়ে, তা জানি না কি হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, বিছানাপত্র সব হয়ে গেছে, মেয়ের ঘরে ঢুকে গেছে, আপনাদের দাদাও শুয়ে পড়েছে, ঘুমায়নি, জেগে আছে, সবাই মোবাইল দেখছে। আর এখন আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ ওয়াশ করবো, রাতে যেসব ক্রিম লাগাবো, তারপর শুতে যাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এত ঝমঝম করে আওয়াজ হচ্ছে। আবার কতটা থালা বাসন, মানে ডিউটি শেষ হচ্ছে না, এই একটু আগে মাজলাম এতটা, আবার বেসিন ভরে গেছে। তা রাতেবেলা আর ইচ্ছা হচ্ছে না, গরমও হচ্ছে, এদিকে বৃষ্টিও হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আজকের বেশি কিছু শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে, যেটুকু পেরেছি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর যাদের ভালোবাসার দরকার অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, তাদের ঘরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো সবাইকে জানি গুড নাইট, শুভরাত্রি, টাটা। আবার কালকে দেখা হবে, যদি কাল ঈশ্বর বাঁচিয়ে রাখে, অবশ্যই দেখা হবে। টাটা।